আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একনেকের দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ওয়াহিউদ্দিন মাহমুদ মহার্ঘ ভাতা নিয়ে কি বললেন, প্রকৃতপক্ষে মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হবে, এই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই প্রতিবেদনটি এসেছে দি ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে। দি ডেইলি ক্যাম্পাসের শিরোনামে বলা হচ্ছে, চলতি বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, শিক্ষা উপদেষ্টা। আজকে 8ই জানুয়ারি একনেকের দ্বিতীয় মিটিংয়ে উপস্থিত ছিলেন। চলতি বছর থেকেই এমপিওভুক্ত স্কুল কলেজের সব শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। আজ বুধবার 8ই জানুয়ারি এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলন এ কথা বলেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটি স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এক্ষেত্রে নারী, পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। তো এখানে কিন্তু স্পষ্ট বলা আছে মহার্ঘ ভাতা বিষয়টি কিন্তু তিনি মাথায় রাখছেন না। অর্থাৎ যত দ্রুত মহার্ঘ ভাতা আপনারা বলছেন দেবে, কিন্তু আসলে কিন্তু মহার্ঘ ভাতা একটি লং টার্ম প্রসেস। ইতিমধ্যে 55টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি, এটা একটা চ্যালেঞ্জ ছিল। উপদেষ্টা আরও বলেন, করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদী একটি ক্ষতি হয়েছে। এটা জনমিতির সুবিধার ক্ষেত্রে জনসংখ্যা বয়স কাঠামোর মাঝামাঝি সময় চলছে। 10 বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না, কারণ তাদের সবারই বয়স বেড়ে যাবে। তখন চিকিৎসা খরচ আরও বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি, তাহলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচনা করা। ওয়াহিউদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট বলেছেন মহার্ঘ ভাতা বিষয়টি মাথায় রাখছি না। এতে বোঝা যাচ্ছে যত দ্রুত মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল, এত দ্রুত কিন্তু আপনারা মহার্ঘ ভাতা পাবেন না। এটি কিন্তু একটি লং টার্ম প্রসেস হয়ে যাচ্ছে। মহার্ঘ ভাতা দিবে ঠিক আছে, কিন্তু এটি যত দ্রুত চা হচ্ছে তত দ্রুত কিন্তু দেয়া হবে না। খুবই একটি লং টার্ম প্রসেস। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছিলেন 2-3টি মিটিংয়ের মাধ্যমে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া সিদ্ধান্ত হবে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই মহার্ঘ ভাতার কথা কিন্তু তিনি অনেক আগে অর্থাৎ 15ই ডিসেম্বরে বলেছিলেন। তারপরে কিন্তু এখন পর্যন্ত কোনো মহার্ঘ ভাতার মিটিং হয়নি। তাই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু কার্যকর কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি।